আমরা যখন অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক ফেসবুকে মার্কেটিং করতে যাই তখন আমাদের ডিরেক্ট লিঙ্কগুলো ফেসবুক ব্লক করে দেয়। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ডিরেক্ট লিঙ্ক ফেসবুকে আপলোড করলে অথবা ফেসবুকে পোস্ট করলে আপনার ডিরেক্ট লিঙ্কটি ব্লক হয়ে যাবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমি আছি শাহেদ এবং আপনারা দেখছেন RX Glitch। তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমাদের ডিরেক্ট লিঙ্কগুলো কেন ব্লক হয়। আমরা মূলত আমাদের ডিরেক্ট লিঙ্কটি কপি করে একটি লিঙ্ক শর্টনার দিয়ে শর্ট করে আমাদের পোস্টে ব্যবহার করি, যে কারণে আমাদের লিঙ্কটি ব্লক করে দেয়। তো এখন আমরা শিখব যে কিভাবে আমরা পোস্ট করলে আমাদের লিঙ্কটি ব্লক করবে না। তো এর জন্য সবার প্রথমে আমাদের কিছু স্ক্রিনশটের প্রয়োজন হবে। যেমন আপনার লিঙ্কটি ব্লক হয়েছে সেটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আপনি কিভাবে কাজ করেছেন সেটিরও একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। নেক্সটে আপনারা আবার চলে যাবেন আপনাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে। এবার এখান থেকে লাইট চ্যাটে ক্লিক করবেন, এখান থেকে মেসেজে ক্লিক করবেন, এখানে সেন্ড অ্যাজ এ মেসেজ এই জায়গায় ক্লিক করবেন এবং এখানে হাই লিখে সেন্ড করে দিবেন। এবার এখান থেকে অ্যাড সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ডিরেক্ট লিঙ্ক সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে চেঞ্জ ডিরেক্ট লিঙ্ক ডোমেন এটি সিলেক্ট করে দিবেন। এখন তাদের বট আমাদের বলছে যে তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আমাদের সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যে যোগাযোগ করবে। আমরা একটু ওয়েট করছি এবং আমাদের যে এখনকার যে ডিরেক্ট লিঙ্কটি সেটি একটি নোটপ্যাডে পেস্ট করে দিচ্ছি, যাতে বুঝতে পারি যে আমাদের ডিরেক্ট লিঙ্কটির যে ডোমেনটি সেটি চেঞ্জ হয়েছে কিনা। এখানে অ্যাডস্টার যে প্রতিনিধি তিনি আমাদের জিজ্ঞেস করেছে যে আমাদের ডোমেনে কি সমস্যা সেটি তাকে জানাতে। তো আমরা তাকে রিপ্লাই করছি যে আমাদের ডোমেনটি ফেসবুক ব্লক করে দিচ্ছে। এখানে তিনি আমাদের কাছে কিছু স্ক্রিনশট চাচ্ছে যে ফেসবুকে আমরা কিভাবে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কগুলো মার্কেটিং করছি। তো ভিডিওর প্রথমে আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেগুলো তাকে আমরা দিয়ে দিব। 10 মিনিটের মধ্যে অ্যাডস্টার আমাদের লিঙ্কের যে ডোমেনটি সেটিকে চেঞ্জ করে দিয়েছে এবং আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এবার আমরা দেখব যে আমাদের ডিরেক্ট লিঙ্কের ডোমেনটি চেঞ্জ হয়েছে কিনা। তো সেজন্য আমরা কি করব, আবার ডিরেক্ট লিঙ্কটিকে কপি করব এবং নোটবুকে গিয়ে আগে যে কপি করা ডিরেক্ট লিঙ্কটি রয়েছে সেটির নিচে পেস্ট করে দেব। এবার দেখা যাচ্ছে যে আমাদের যে ডিরেক্ট লিঙ্কটি সেটি চেঞ্জ হয়ে গিয়েছে, সেটির ডোমেনটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে আমাদের স্টেপ 1 কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা শুরু করব স্টেপ 2। তো সেজন্য আমাদের চলে যেতে হবে ব্লগারে এবং এখান থেকে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিতে হবে নতুন করে এবং এখানে আমরা একটি পোস্ট ক্রিয়েট করব। এবার এখানে একটি সুন্দর টাইটেল দিয়ে দিব যেটি হবে আমাদের পোস্ট রিলেটেড। এবার এখানে আমাদের কম্পোজ ভিউতে থাকবে, এখান থেকে আমরা HTML ভিউতে চলে যাব। অবশ্যই আপনারা চাইলে এখানে কিছু লিখে দিতে পারেন যাতে করে আপনার অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কটি ব্লক হওয়ার চান্স আরো কিছুটা কমে যায়। এবার এখানে আমাদের ডেসক্রিপশনে একটি কোডিং ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। এবার সেই টেক্সট ফাইল থেকে আপনারা কোডগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেবেন এবং এখানে যে ইউআরএলটি রয়েছে সেটিকে আপনাদের অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক দিয়ে রিপ্লেস করে দেবেন এবং এখান থেকে চাইলে আপনারা আপনাদের পোস্টের ইউআরএলটি চেঞ্জ করতে পারেন এবং এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। পোস্টের পাশে শেয়ার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের পোস্টের লিঙ্কটি কপি করে নেবেন এবং এখান থেকে আমরা চলে যাব যে কোনো একটি লিঙ্ক শর্টনার ওয়েবসাইটে, সেখান থেকে আমরা আমাদের লিঙ্কটি শর্ট করে নিব। এখানে বলা যাচ্ছে যে সবাই যদি একই লিঙ্ক শর্টনার দিয়ে কাজ করেন
সেহেতু আপনাদের লিঙ্কটি ব্লক করে দিতে পারে। এই সমস্যা এড়াতে আপনারা চাইলে আপনাদের নিজস্ব একটি লিঙ্ক শর্টনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো আপনারা কিভাবে লিঙ্ক শর্টনার ওয়েবসাইট তৈরি করবেন সেটি জানতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, অথবা এই ভিডিওতে 50টি লাইক কমপ্লিট করে দিন, তাহলে আমরা এই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে দিব। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে। এখান থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে দেব, যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমরা আমাদের যে শর্ট করা লিঙ্কটি রয়েছে সেটিকে পেস্ট করে দিচ্ছি এবং এই https:// এইটিকে কেটে দিব এবং এখান থেকে পোস্ট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটি হয়ে গিয়েছে এবং এখানে অ্যাডও চলছে। অবশ্যই এই পোস্টের লিঙ্ক আমাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে আমাদের এই পোস্টটি চেক আউট করে দেখতে পারেন যে এই পোস্টটি এখনো অ্যাভেলেবেল আছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের ইউটিউবের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।